বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে মানিয়াতে তোমাদের স্বাগত। বন্ধুরা, WBSSC গ্রুপ সিডির কথা মাথায় রেখে আমরা আজকে টপ 100, এটা 50টা করে টোটাল, কিন্তু 100 আমরা ওয়ান লাইনার ওয়েস্ট বেঙ্গল রিলেটেড প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা, তো ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু প্রশ্ন আসবেই। তো এই টপ 100 যে যদি তোমরা ওয়ান লাইনার দেখে যাও, এবং এখান থেকে আমরা এক্সট্রা ইনফরমেশনও দেবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। তাহলে চলো শুরু করবো। প্রথম যে প্রশ্নটা দেখো, ইজি কঠিন দুটো মিলিয়ে কিন্তু রয়েছে টাফ। তো অবশ্যই যে যেটা জানো তোমরা রিভিশন আকারে দাও, যেটা জানো না অবশ্যই জেনে নাও, ঠিক আছে? তো চলো, প্রথম যে প্রশ্নটা বলছে যে পশ্চিমবঙ্গের রাজধানী কী? তো পশ্চিমবঙ্গের রাজধানী আমরা জানি কলকাতা। তো কলকাতার আগের নাম কী ছিল? ক্যালকাটা, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো পশ্চিমবঙ্গ গঠন হয় কবে। তো দেখো, পশ্চিমবঙ্গ আমাদের যে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15ই আগস্ট। তো সেই সময় তোমরা জানো যে যে ইস্ট পাকিস্তান এবং এদিকে ওয়েস্ট পাকিস্তান ছিল, এবং মাঝখানে ভারতবর্ষ ছিল, ঠিক আছে? তো তো যখনই এই 15 আগস্টে ভাগ হয়েছে, তখনই কিন্তু পশ্চিমবঙ্গ এই 1947 সালেই কিন্তু গঠন হয়েছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা দেখব গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ 3 নম্বর, কি বলছে যে পশ্চিমবঙ্গের বর্তমান কটি জেলা রয়েছে। দেখো, পশ্চিমবঙ্গে বর্তমানে কিন্তু 23টি জেলা আছে, ঠিক আছে? তো এবং এখানে আমরা একটু ইনফরমেশন জেনে নেব যে লাস্ট যে 3টে ডিস্ট্রিক্ট হয়েছে, সেই 3খানা যে জেলা হয়েছে, সেই 3টে জেলা সম্পর্কে আমরা একটু জেনে নেব, ঠিক আছে? তো প্রথম আমরা যেটা জানবো, এই যে 3টে জেলা, এই 3টে জেলায় কিন্তু 2017 সালে হয়েছে, ঠিক আছে? তো সালটা মাথা রাখবে। তো প্রথম যে জেলাটা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে কালিম্পং, ঠিক আছে? তো দার্জিলিং ভেঙে হয়েছে, তো দার্জিলিং ভেঙে কি হয়েছে? কালিম্পং, ঠিক আছে? তো এটা 14ই ফেব্রুয়ারি হয়েছে 2017, ঠিক আছে? তো তারপর আমরা দেখব কি যে ওয়েস্ট মিদনাপুর ভেঙে হয়েছে কি? ঝাড়গ্রাম, এবং সেটা হয়েছে 4th এপ্রিল হয়েছে। আর পরবর্তী হয়েছে যেটা শেষ, সেটা হচ্ছে বর্ধমান জেলাটা ভেঙে তোমরা কি জানো যে ইস্ট বর্ধমান এবং ওয়েস্ট বর্ধমান হয়েছে, এবং এটা হচ্ছে 7ই এপ্রিল। তো 3খানা এই ডিস্ট্রিক্ট কিন্তু লাস্ট হয়েছে, ঠিক আছে? তাহলে চলো নেক্সট আমরা দেখব। 3 নম্বর হয়ে গেল। আমাদের 4 নম্বর প্রশ্ন আমরা দেখব কি বলছে যে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো দারুণ প্রশ্ন, বহুবার পরীক্ষা আসে। তো সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। এটাকে 36 মিটার হিসেবে তোমরা ধরতে পারো, এবং যদি বলে এটা কোন জেলায় আছে, এটা কিন্তু দার্জিলিং জেলায় আছে, ঠিক আছে? তো দার্জিলিং জেলায় রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? সেটা হচ্ছে গঙ্গা, যেটা হুগলি। আমাদের তোমরা জানো যে গঙ্গা নদী দুভাগে ভাগ হয়েছে, যে মুর্শিদাবাদ থেকে। তো সেখান থেকে একটা বাংলাদেশের পদ্মা নামে চলে গেছে, আর একটা আমাদের যে পশ্চিমবঙ্গে এসছে হুগলি নামে। তো হুগলি নদী হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী। আর যদি বলে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কোনটা, সেটা হচ্ছে দামোদর। একবার কিন্তু পিএসসিতে একবার প্রশ্নটা এসেছিল যে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি, সেটা হচ্ছে দামোদর, ঠিক আছে? নেক্সট, গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষা আসে যে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? সেটা হচ্ছে মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? সেটা হচ্ছে সাদা গলা কিংফিশার, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব 8 নম্বর, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি? সেটা হচ্ছে শিউলি ফুল হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল। পশ্চিমবঙ্গের রাজ্য গাছ সেটা হচ্ছে ছাতিম গাছ। আচ্ছা, পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি? সেটা হচ্ছে CV আনন্দ বোস। তো যদি জিজ্ঞেস করে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন, সেটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপাল আচারী। তিনি কিন্তু কী ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল। আর বর্তমানে রাজ্যপাল আছেন CV আনন্দ বোস, ঠিক আছে? তো আচ্ছা, এই ভিডিওটা তোমরা যারা অনেক পরে দেখবে, তো অবশ্যই তখন কিন্তু CV আনন্দ বোস চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেটা কিন্তু তোমরা সেইভাবে পড়বে, ঠিক আছে? তো এটা আজকের তারিখ দেখে নাও, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীকে, সেটা হচ্ছে জ্যোতি বসু। আচ্ছা, পরবর্তী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পশ্চিমবঙ্গে যদি বলে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তিনিই কিন্তু ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? আচ্ছা, এখনও আচ্ছা, নেক্সট আমরা দেখব পরবর্তী যে পশ্চিমবঙ্গের বিধানসভায় আসন সংখ্যা কত? দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট আর কদিন পরেই হতে চলেছে। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে 294। দেখো, আগে 294 প্লাস 1 ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য। তো অ্যাংলো ইন্ডিয়ান এই পোস্টটা কিন্তু উঠে গেছে সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এখন 294টা সিট আছে। তো কলকাতা হাইকোর্ট থেকে প্রশ্ন আসে, কলকাতা হাইকোর্ট কবে প্রতিষ্ঠা হয়? সেটা হচ্ছে 1862 সালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠা হয়। এইখানে প্রশ্নটা এইভাবে দেয় যে ভারতবর্ষের সবথেকে পুরনো হাইকোর্ট কোনটা? সেটা হচ্ছে কিন্তু কলকাতা হাইকোর্ট। দেখো, এখানে একটু জেনে রাখো, 1861 সালে যে কাউন্সিল অ্যাক্ট হয়েছিল না, সেই 1861 সালে কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী 3টে হাইকোর্ট হয়েছিল। কোন? একটা হচ্ছে কলকাতা,
একটা হচ্ছে মাদ্রাজ আর একটা হচ্ছে বোম্বে, ঠিক আছে। তো এই তিনটে হয়েছিল কবে জানো? 1862 সালে হয়েছিল। 1861 সালে কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে 1862 সালে এই তিনটে হাইকোর্ট কিন্তু কি হয়, এই তিনটে হাইকোর্ট তৈরি হয়। কিন্তু তারিখের হিসাবে কলকাতা হাইকোর্ট কিন্তু প্রথম, অর্থাৎ কলকাতা হাইকোর্ট হয়েছিল 1862 সালে 1 জুলাই, আর মাদ্রাজ হাইকোর্ট হয়েছিল 14 আগস্ট, আর এটা বোম্বে হাইকোর্ট সম্ভবত 15 আগস্ট, ঠিক আছে। তো তো কলকাতা হাইকোর্টটা মাথায় রাখবে, এটা কিন্তু প্রথম হয়েছিল 1862 সালে 1 জুলাই, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখবো সুন্দরবন। এই প্রশ্নটা বহুবার এসছে যে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের যে তকমা পেয়েছে কত সালে? 1987 সালে। এটা বারবার করে পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম ম্যানগ্রোভ বন কোথায় আছে পশ্চিমবঙ্গে? সেটা হচ্ছে সুন্দরবন, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নেবো 19 নম্বর প্রশ্ন। বলছে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কিছুদিন আগেই হয়েছে, তো নাম কি? নন্দিনী চক্রবর্তী, আইএস একজন। তো নেক্সট আমরা দেখবো পশ্চিমবঙ্গের যে আসন সংখ্যা রয়েছে কি রাজ্যসভায়, পশ্চিমবঙ্গের আসন সংখ্যা হচ্ছে 16টি। দেখো রাজ্যসভার ভোটও কিন্তু হতে চলেছে, তো 16টি পশ্চিমবঙ্গের আসন সংখ্যা, এবং লোকসভার আসন সংখ্যা হচ্ছে 42টি, মাথা রাখবে। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী এই প্রশ্নটাও একবার পরীক্ষা এসেছে যে শান্তিনিকেতন এটা কোন জেলায় আছে? সেটা হচ্ছে বীরভূম জেলায় কিন্তু শান্তিনিকেতন রয়েছে অবস্থিত, ঠিক আছে। তো আচ্ছা, দুর্গাপুর ইস্পাত কারখানা এটা কত যে সালে এটা তৈরি হয়েছিল? এটা 1959 সালে কিন্তু এটা কার্যকরী বা শুরু হয়, ঠিক আছে। তো এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে দুর্গাপুর ইস্পাত কারখানা এটা কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সেটা কিন্তু ইংল্যান্ড, ঠিক আছে। তো ইংল্যান্ডের সহযোগিতা গড়ে উঠেছে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে? হলদিয়া, এটা হালাদিয়া না, এটা হলদিয়া হবে অ্যাকচুয়ালি, একটু স্পেলিং মিস্টেক আছে। তো হলদিয়া বন্দর কোথায় রয়েছে, কোন জেলায় রয়েছে? সেটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আছে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যে কলকাতা যে মেট্রো এটা কত সালে তো চালু হয়? সেটা হচ্ছে 1984 সালে কলকাতা মেট্রো কিন্তু চালু হয়। এখান থেকে প্রশ্নটা যেইভাবে দেয় যে ভারতবর্ষের প্রথম মেট্রো কোথায় শুরু হয়েছিল? সেটা হচ্ছে কলকাতা মেট্রো। এটা 1984 সালে কিন্তু এটা চালু হয়েছিল, ঠিক আছে, এসপ্লানেড থেকে ভবানীপুর পর্যন্ত, ঠিক আছে। তো ভবানীপুর বর্তমানে মনে হয় নেতাজি নাম, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট আমরা দেখব জনসংখ্যার ভিত্তিতে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? সেটা হচ্ছে 4র্থ। তো জনসংখ্যার ভিত্তিতে 1 নম্বর স্থানে আছে কে? উত্তরপ্রদেশ, ইউপি রয়েছে। আর 4র্থ স্থানে আমাদের পশ্চিমবঙ্গ আছে। এটা 2011 সেন্সাস অনুযায়ী বলছি, কারণ তারপরে কিন্তু আর কোনো সেন্সাস হয়নি, ঠিক আছে। তো সেই সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে জনসংখ্যা রয়েছে 31.87%, এবং গ্রাম অঞ্চলে রয়েছে 68.13%। পরবর্তী আমরা দেখে নেব 27 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, বিখ্যাত মেলা, তোমরা জানো কুম্ভ মেলার পর এই মেলাটাকেই ধরা হয়। সেটা হচ্ছে গঙ্গাসাগর মেলা। তো গঙ্গাসাগর মেলা এটা কোন জেলায় অবস্থিত? সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে কিন্তু দেশ বিদেশ থেকে প্রচুর মানুষের যে এখানে কিন্তু সমাগম ঘটে। নেক্সট, চন্দ্রকেতুগড় বিখ্যাত একটা আর্কিওলজিক্যাল সাইট। তো মৌর্য যুগের বিভিন্ন যে এখানে জিনিসপত্র পাওয়া গেছে। তো সেই চন্দ্রকেতুগড় কোথায় রয়েছে? এটা উত্তর 24 পরগনা জেলায় রয়েছে, বেড়াচাপাতে রয়েছে। বেড়াচাপা উত্তর 24 পরগনার একটা জায়গা বেড়াচাপা, সেখানে কিন্তু এটা রয়েছে, ঠিক আছে। তো মাথায় রাখবে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে রসগোল্লা। তো বিখ্যাত রসগোল্লা এটা জিআই ট্যাগ, জিআই হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। এটা পেয়েছে কত সালে? 2017 সালে। তো এটা বাংলা রসগোল্লা। উড়িষ্যার রসগোল্লাকেও কিন্তু জিআই ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু বাংলা রসগোল্লাকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে 2017 সালে, মাথায় রাখবে। আর দার্জিলিং চা জিআই ট্যাগ পেয়েছে 2004 সালে। এটা 2004-5 বলা হয়, 2004-5 বলা হয়। তো এটা মাথায় রাখবে। এখানে প্রশ্নটা এইভাবে আসে যে ভারতবর্ষের সবথেকে প্রথম কোন প্রোডাক্ট যেটা জিআই ট্যাগ পেয়েছে? সেটা কিন্তু দার্জিলিংয়ের চা, মাথায় রাখবে, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে পশ্চিমবঙ্গের প্রধান যে কয়লা ক্ষেত্র কোনটা? সেটা হচ্ছে রানীগঞ্জ। রানীগঞ্জ কোথায় আছে? এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে রানীগঞ্জ। এবং এটা শুধু যে পশ্চিমবঙ্গে না, এটা কিন্তু সারা ভারতবর্ষের প্রথম কয়লা খনি, মাথায় রাখবে। 1774 সালে কিন্তু এটা এখান থেকে কয়লা খনন শুরু হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট, বাঁকুড়ার বিখ্যাত, এখানে প্রশ্নটা ঘুরিয়ে দেবে যে টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কোন জেলা? সেটা হচ্ছে বাঁকুড়া। বাঁকুড়ার স্পেসিফিক জায়গা হচ্ছে বিষ্ণুপুর, মাথায় রাখবে নামটা। আচ্ছা, পরবর্তী রেশম শিল্পের জন্য বিখ্যাত কোথায়? সেটা হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ বিখ্যাত হচ্ছে রেশম শিল্পের জন্য। আচ্ছা, একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া জাতীয় উদ্যানে কিন্তু একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়। দেখো সব থেকে বেশি একশৃঙ্গ গন্ডার ভারতবর্ষের মধ্যে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্কে, তারপর কিন্তু আমাদের জলদাপাড়ায় দেখা যায়, ঠিক আছে। তো আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে 35 নম্বর, গরুমারা জাতীয় উদ্যান এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে জলপাইগুড়ি জেলায়। আচ্ছা, এর আগে দেখলাম জলদাপাড়া, তাহলে জলদাপাড়াটা কোথায় আছে? জলদাপাড়াটা এখন বর্তমানে আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ছে, ঠিক আছে। তো আচ্ছা, নেক্সট
পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত কি? বাংলার মাটি বাংলার জল। এটিকে কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। ঠিক আছে, মাথার তাকে জানো। আচ্ছা নেক্সট, এটা রিসেন্টলি করা হয়েছে, তোমরা জানো পশ্চিমবঙ্গের নতুন যে রাজ্য দিবস পালন করা হয় পয়লা বৈশাখ। ঠিক আছে, এটাকে বাংলা দিবস হিসেবেও কিন্তু পালন করা হয়। এবং তোমরা জানো পশ্চিমবঙ্গ দিবস এতদিন ধরে 20 অর্থাৎ 20 জুন পালন করা হতো, কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আর নেই। এটা পয়লা বৈশাখ কিন্তু পশ্চিমবঙ্গের যে বাংলা দিবস বা পশ্চিমবঙ্গের নতুন রাজ্য দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি বলছে, যে বক্সা টাইগার যে রিজার্ভ রয়েছে এটা কোন জেলায় রয়েছে? এটা রয়েছে আলিপুরদুয়ার জেলায় রয়েছে। আচ্ছা, বিখ্যাত কন্যাশ্রী প্রকল্প এটা পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত, এবং কত সালে এই প্রকল্পটা শুরু হয়েছে? এটা 2013 সালে এই প্রকল্পটা শুরু হয়েছে। এবং এখান থেকে একটা প্রশ্ন, যেটা ইউএন পাবলিক সার্ভিস যে অ্যাওয়ার্ডটা এটা পেয়েছে কত সালে? 2017 সালে পেয়েছে। ঠিক আছে তো। আচ্ছা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এটা কবে চালু হয়? এটা 2021 সালে কিন্তু চালু হয়, যেখানে মহিলারা জেনারেল মহিলা যারা রয়েছেন তারা কত করে পায়? এতদিন তো দেওয়া হতো 1000, কিন্তু এটা বেড়ে গেছে 1500 হয়ে গেছে এটা এখন। আর SC ST যারা রয়েছেন সেই সমস্ত মহিলারা পান, আগে পেত 1200, এখন 1700। ঠিক আছে তো। আচ্ছা চলো নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের যে লোকনৃত্য, একটি বিখ্যাত লোকনৃত্য, সেটা হচ্ছে ছৌ। তো ছৌ নৃত্য, এখানে পরবর্তী প্রশ্নটা আমরা নিয়ে নিই, যে ছৌ নৃত্য ইউনেস্কো যে তালিকাভুক্ত হয়েছে কত সালে? তো এটা কিন্তু 2010 সালে ছৌ যে নৃত্যটা এটা হয়েছে ইউনেস্কো তালিকাভুক্ত। এবং এই ছৌ নৃত্যটা এটা পুরুলিয়ায় দেখতে পাওয়া যায়। দেখো, শুধু ছৌ নৃত্য কিন্তু পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এসব জায়গায় কিন্তু এই ছৌ নৃত্যটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব পরবর্তী কি বলছে, যে বেলুড় মঠ, এই বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন কি? তো বেলুড় মঠ আমরা জানি স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন বেলুড় মঠ। ঠিক আছে তো। রামকৃষ্ণ মিশনও কিন্তু তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, পরবর্তী দেখব যে দক্ষিণেশ্বর কালী মন্দির, বিখ্যাত দক্ষিণেশ্বর কালী মন্দির, এটা কে প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হচ্ছে রানী রাসমণি, মাথায় রাখবে। ঠিক আছে তো। চলো পরবর্তী আমরা দেখে নেব 45 নম্বর, যে পলাশির যুদ্ধ হয়েছিল এটা কত সালে? বহুবার প্রশ্নটা এসছে, ইতিহাসের প্রশ্ন হিসেবে আসে। 1757 সালে, যেহেতু পশ্চিমবঙ্গে হয়েছে তাই পশ্চিমবঙ্গ থেকে এটা গুরুত্বপূর্ণ। এখান থেকে যে সমস্ত প্রশ্নটা আসে, যে একবার পরীক্ষা দিয়েছিল পলাশির যুদ্ধ যেখানে হয়েছে সেটা বর্তমানে কোন জেলা? সেটা কিন্তু নদিয়া জেলায় পড়ে। ঠিক আছে তো। এবং পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? লর্ড ক্লাইভের সঙ্গে সিরাজউদ্দৌলার কিন্তু হয়েছিল। ঠিক আছে, পলাশির প্রান্তরে। নেক্সট, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1859 সালে। তো যদি বলে এটা কোথায় হয়েছিল, এটা কিন্তু এটার উৎপত্তি হয়েছিল কোথায় জানো? যে আমাদের যে পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এর উৎপত্তি হয়েছিল। তারপর পরবর্তীতে তোমরা জানো তখন ভারত, বাংলাদেশ, পাকিস্তান সব একটা অবিভক্ত ভারত ছিল। তো সেই সময় কিন্তু নদিয়ায় উৎপত্তি, মানে অর্থাৎ এই বিদ্রোহটা শুরু হয়েছিল। তারপর বিভিন্ন যশোর, তারপর পাবনা এইসব জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছিল। ঠিক আছে। আর এই নীল বিদ্রোহর একজন বিখ্যাত যিনি লিডার ছিলেন তার নাম হচ্ছে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস, দুজন। ঠিক আছে তো। চলো পরবর্তী আমরা দেখে নেব যে বঙ্গভঙ্গ, তোমরা জানো বঙ্গভঙ্গ হয়েছিল। তো বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। কে করেছিলেন? লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রদ হয় কবে? 1911 সালে। কে করেছিলেন? লর্ড হার্ডিঞ্জ। দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষা এসছে। আচ্ছা, আনন্দমঠ রচনা করেছেন কে? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইবারের জন্য, কারণ এই বছর জানো যে ভারত সরকার থেকে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠেই পাওয়া গেছে কি, আনন্দমঠ থেকেই কিন্তু বন্দে মাতরম, যেটা ন্যাশনাল সং অফ ইন্ডিয়া। তো এই বন্দে মাতরমের কিন্তু 150 বছর পূর্তি যে হয়েছে। তো এই 150 বছর পূর্তি উপলক্ষে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা যে জিনিসও জারি হয়েছে, যেটা হচ্ছে বিভিন্ন সরকারি যে অফিস আদালত বা স্কুলে যে অনুষ্ঠান হয়, যেখানে আমরা যে আমাদের যে জনগণমন গাওয়া হতো, তার জনগণমনের সঙ্গে কিন্তু এখন বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটাও কিন্তু গাইতে হবে। এটা কিন্তু একটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা জারি করেছে। ঠিক আছে তো। আচ্ছা, নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তন অনুযায়ী কোনটা? সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটা? সেটা তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, কলকাতা হবে সব পশ্চিমবঙ্গের যে ক্ষুদ্রতম জেলা। আচ্ছা, নেক্সট দার্জিলিং হিমালয় রেলওয়ে, এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কত সালে? 1999 সালে। বহুবার পরীক্ষায় প্রশ্ন এসছে। এবং এই যে দার্জিলিং হিমালয় যে রেলওয়ে, এটা টয় ট্রেন এখানে কিন্তু বিখ্যাত। নেক্সট, তিস্তা ব্যারেজ, এটা কোথায় অবস্থিত? এটা গজলডোবা, যেটা জলপাইগুড়িতে অবস্থিত। নেক্সট, ফারাক্কা ব্যারেজ, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে মুর্শিদাবাদে। দেখো, ফারাক্কা ব্যারেজ থেকে একটা প্রশ্ন আসে যে ফারাক্কা ব্যারেজ যে তৈরি করার যে প্রধান যে কারণ, হুগলি নদীতে নাব্যতা বজায় রাখার জন্য কিন্তু এটা কিন্তু প্রধান কারণ। ঠিক আছে তো। 1975 সালে ফারাক্কা ব্যারেজের কিন্তু যে চালু হয়ে গিয়েছিল। ঠিক আছে তো।
আচ্ছা, পরবর্তী আমরা দেখে নেব যে 56 থেকে প্রশ্নটা কি বলছে যে পশ্চিমবঙ্গের প্রধান বিমানবন্দর কোনটা? দেখো, পশ্চিমবঙ্গের প্রধান বিমানবন্দর যদি বলো সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে আমরা দমদম এয়ারপোর্ট বিমানবন্দরও বলে থাকি। এছাড়া পশ্চিমবঙ্গে আরও গুরুত্বপূর্ণ কটা বিমানবন্দর আছে জেনে রাখো। একটা হচ্ছে দুর্গাপুরে, তোমরা জানো একটা বিমানবন্দর রয়েছে, সেই দুর্গাপুরের বিমানবন্দর, এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর নামে আমরা কিন্তু জানি, ঠিক আছে। তো এছাড়া শিলিগুড়িতে বাগডোগরা বিমানবন্দর রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখব ভারতের একমাত্র রিভার পোর্ট, যে নদী বন্দর কোনটা, সেটা হচ্ছে কলকাতা বন্দর। এটা কিন্তু ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একমাত্র রিভার পোর্ট। নেক্সট আমরা দেখব হলদিয়া পেট্রোকেমিক্যাল, এটা অবস্থিত কোন জেলায়? এটা পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। চলো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলছে যে কলকাতা হলো ভারতীয় রেলের 3টি জোনের কিন্তু সদর দপ্তর। কি কি? একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, একটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে কলকাতা মেট্রো। এই 3টে রেলওয়ে জোনের কিন্তু সদর দপ্তর হচ্ছে আমাদের কলকাতা, মাথায় রাখে জানো, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী হচ্ছে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পদ্মজা নাইডু। সরোজিনী নাইডু তোমরা জানো সকলে, সরোজিনী নাইডুর মেয়ে ছিলেন পদ্মজা নাইডু, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। নেক্সট, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার 2011 আদমশুমারি অনুযায়ী কত? সেটা হচ্ছে 77.08%। আচ্ছা চলো পরবর্তী আমরা দেখে নেব 63 নম্বর যে প্রশ্ন রয়েছে, পশ্চিমবঙ্গের বসবাসকারী প্রধান আদিবাসী যে জনজাতি কী কী আছে? সাঁওতাল, মুন্ডা, ওরাও, ভূমিজ, লোধা, কোল এবং টোটো। তো টোটো উপজাতি থেকে একটা প্রশ্ন এসেছিল যে টোটো উপজাতি এটা কোন জেলায় দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলায় কিন্তু দেখতে পাওয়া যায়। আর পশ্চিমবঙ্গের বৃহত্তম যে জনজাতি, এটা ট্রাইবেল গ্রুপ কি আছে? সেটা হচ্ছে সাঁওতাল, ঠিক আছে। তো আচ্ছা চলো পরবর্তী আমরা চলে যাব 65 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের একটি ধর্মীয়ভাবে এটা একটা বৈচিত্র্যময় রাজ্য, এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ থাকে এবং মুসলিমরা বৃহৎ সংখ্যালঘু সম্প্রদায়। আচ্ছা, 2011 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গে হিন্দুদের যে পার্সেন্টেজ রয়েছে 70.54%, মুসলিমদের 27.01%, খ্রিস্টানদের 0.72% এবং অন্যান্য রয়েছে যারা বৌদ্ধ, জৈন, তোমার শিখ, এগুলো অল্প শতাংশ করে রয়েছে। নেক্সট আমরা দেখব 66 নম্বর প্রশ্ন যে এশিয়া তথা ভারতবর্ষের প্রথম নোবেল জয়ী কে ছিলেন? সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা প্রত্যেকে জানো গীতাঞ্জলি যে কাব্য লিখেছিলেন সেটার ইংরেজি অনুবাদের জন্য কিন্তু তাকে এটা দেওয়া হয়েছিল। আচ্ছা, মালদা জেলার একটা গুরুত্বপূর্ণ যে লোকসঙ্গীত সেটা হচ্ছে গম্ভীরা। প্রশ্নটা এইভাবে আসে, গম্ভীরা কোন জেলায় জনপ্রিয় লোকসঙ্গীত এবং লোক নৃত্যধারা? সেটা হচ্ছে মালদা। পরবর্তী, পশ্চিমবঙ্গের প্রধান ফসল কি? ধান, এবং চা উৎপাদনে পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তাহলে প্রথম স্থানে কি আছে? সেটা হচ্ছে আসাম। আসাম হচ্ছে প্রথম স্থানে আছে আর পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে আছে, ঠিক আছে। চলো পরবর্তী আমরা দেখে নেব যে 70 নম্বর প্রশ্ন কি বলছে, গঙ্গার পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে কোথা থেকে? সেটা হচ্ছে মালদা জেলা থেকে কিন্তু প্রবেশ করেছে। আচ্ছা, বিখ্যাত শান্তিনিকেতন, এটা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয়েছে কবে? 2023 সালে। মাথা রাখবে তারিখটা, কিন্তু যে সালটা কিন্তু অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়েছে কবে? এটা হচ্ছে 1951 সালে কিন্তু বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয়েছেন, এবং এই বিশ্বভারতীর কিন্তু চ্যান্সেলর আমাদের প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। মাথা রাখবে, ঠিক আছে। তো নেক্সট কি বলছে যে বালুরঘাট কোন জেলায় অবস্থিত? এটা দক্ষিণ দিনাজপুর। তো দক্ষিণ দিনাজপুরের সদর শহর বা দপ্তর বলতে পারো, এটা হচ্ছে কি? বালুরঘাট। আচ্ছা, নবদ্বীপ বিখ্যাত কেন? শ্রী চৈতন্য দেবের যে জন্য কিন্তু এই নবদ্বীপ ধামটা বিখ্যাত, ঠিক আছে। তো আচ্ছা, তার আগে আমাদের একটু বলে দিই, আমাদের কিন্তু একটা ইবুক রয়েছে এবং ইবুকটার প্রাইস কিন্তু আগে 99 ছিল, এখন 60 রুপিসে দেওয়া হচ্ছে। তো এই ইবুকটা যারা সংগ্রহ করতে চাও, যেখানে কিন্তু এই নতুন সিলেবাসের সমস্ত ইনফরমেশান সেখানে তোমরা পাবে, এবং পাশাপাশি যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে তারও কিন্তু যে নোটসগুলো আমরা একটা গ্রুপে তাদেরকে জয়েন করেছি, সেই গ্রুপে কিন্তু এইগুলো দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো চলো, যারা ইবুক সংগ্রহ করতে চাও নিচের লিঙ্ক রয়েছে, সেখান থেকে গিয়ে আমাদের জানাতে পারো যে ইবুকটা দরকার, ঠিক আছে। তো চলো, কুমারটুলি বিখ্যাত, এটা কিসের জন্য? মৃৎশিল্পী। তোমরা জানো যে মৃৎশিল্পীর জন্য কিন্তু কুমারটুলি জায়গাটা বিখ্যাত, এখানে বিভিন্ন রকম প্রতিমা তৈরি হয়। আচ্ছা চলো, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত যেটা তার নাম কি? সেটা হচ্ছে ছাঙ্গে জলপ্রপাত, এটা কালিম্পং জেলার লাভার কাছে অবস্থিত। চলো নেক্সট, পশ্চিমবঙ্গের মধ্যে যে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ রয়েছে, এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? এটা 1951 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং এর যে হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সল্টলেকে, ঠিক আছে। তো আচ্ছা, মায়াপুর যেটা কোথায় অবস্থিত? নদিয়া জেলা। এখান থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমরা বলে দিচ্ছি, তো মায়াপুর থেকে প্রশ্নটা এই জন্য বিখ্যাত যে
সারা এতদিন ধরে যে বিশ্বের সবথেকে বড় মন্দির ছিল আঙ্কর ভাট, তো আঙ্কর ভাটকেও কিন্তু ছাড়িয়ে যাবে আমাদের মায়াপুরে ইসকনের যে মন্দির হতে চলেছে, সেই মন্দিরটা কিন্তু বিশ্বের সবথেকে বড় মন্দির হতে চলেছে। ঠিক আছে, তো নেক্সট তারাপীঠ বিখ্যাত যে জায়গা, তো সেই তারাপীঠ কোথায় আছে সেটা বীরভূমে রয়েছে। আচ্ছা, বিষ্ণুপুর, যেটা বললাম টেরাকোটার মন্দির কোথার জন্য বিখ্যাত, বিষ্ণুপুর, যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে রয়েছে। আচ্ছা, সত্যজিৎ রায় 1992 সালে তিনি কিন্তু একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছেন। তো কত সালে তিনি একাডেমিক অ্যাওয়ার্ড পেয়েছেন? তিনি এটা লাইফ টাইম যে তার যে কর্মকাণ্ড অর্থাৎ ফিল্ম জগতে তার যে এত অবদানের জন্য কিন্তু তাকে দেওয়া হয়েছে 1992 সালে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আচ্ছা নেক্সট আমরা দেখব যে কলকাতা বিশ্ববিদ্যালয় এটা কবে প্রতিষ্ঠা হয়? এটা প্রতিষ্ঠা হয় 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। আচ্ছা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এটা প্রতিষ্ঠা হয় কবে? দেখো, অ্যাকচুয়ালি যে হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে 1817 সালে। পরবর্তীকালে এই হিন্দু কলেজেরই নাম কিন্তু চেঞ্জ হয়, কি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় হয়েছে, এবং 2010 সাল নাগাদ এই যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কিন্তু এটা স্টেট ইউনিভার্সিটির আন্ডারে চলে এসেছে। ঠিক আছে, স্টেট বলতে মানে আলাদাভাবে এসছে। আচ্ছা, পরবর্তী আমরা দেখব যে আলিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয় কবে? 2008 সালে আলিয়া ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। আচ্ছা, বিধাননগর যেটা সল্টলেক, এই যে সল্টলেক এর পরিকল্পনা, এই যে একটা যে সুন্দর যে প্ল্যানিং সিটি, এটার পরিকল্পনা করেছেন কে? ডক্টর বিধানচন্দ্র রায়। ঠিক আছে, তো আচ্ছা পরবর্তী কলকাতা পৌরসভা এটা প্রতিষ্ঠা হয় কবে? 1876 সালে কলকাতা পৌরসভা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, অনেক কিন্তু পুরনো, তখনকার যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড অকল্যান্ড, তিনি কিন্তু এটা প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, বাংলার নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে কিন্তু বাংলা নবজাগরণের অগ্রদূত বলা হয়। তার থেকে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেটা দেয় যে রাজা রামমোহন রায় কি তিনি তার যে অনুপ্রেরণায় বা তিনি রুখে দাঁড়িয়েছিলেন কিসের বিরুদ্ধে? সতীদাহ প্রথা। ঠিক আছে, তো যেটা লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু 1829 সালে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু এটা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী আমরা দেখে নেবো 88 নম্বর প্রশ্ন কি বলছে? বন্দে মাতারাম এটি রচনা করেন, যেটা বলছিলাম যে আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, তো আচ্ছা বন্দে মাতারাম কিন্তু প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে কলকাতা অধিবেশনে, এবং এই অধিবেশনের যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম হচ্ছে রহমাতুল্লাহ সাহানি। আচ্ছা নেক্সট, জনগণ মন এটা প্রথম গাওয়া হয় 1911 সালে কলকাতা অধিবেশনে, এটাও কিন্তু গাওয়া হয়েছিল 1911 সালে। জনগণ মন এটা জনগণ গেয়েছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তো আর এই 1911 সালের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বিশাল নারায়ণ ধর। নেক্সট আমরা দেখব নেতাজি সুভাষচন্দ্র বসু। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? কটক, যেটা বর্তমানে উড়িষ্যাতে অবস্থিত। নেক্সট, নকশাল আন্দোলন, বিখ্যাত যে নকশাল আন্দোলন এটা 1967 সালে হয়েছিল, এবং দার্জিলিং জেলায় কিন্তু এই নকশাল বাড়িটা অবস্থিত। কোন জেলায়? দার্জিলিং। নেক্সট, কলকাতার বিখ্যাত সেতু এটা হচ্ছে হাওড়া ব্রিজ। তো এখানে প্রশ্নটা এরকম আসে যে হাওড়া ব্রিজের যে বর্তমান নাম কি? সেটা হচ্ছে রবীন্দ্র সেতু। রবীন্দ্রনাথের নাম অনুসারে কিন্তু রবীন্দ্র সেতু এটা করা হয়েছে। পরবর্তী বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু আমরা যেটা বলি, 1992 সালে এই সেতুর কিন্তু উদ্বোধন হয়েছে। পরবর্তী সুন্দরবন টাইগার রিজার্ভ এটা প্রতিষ্ঠা হয়েছিল 1973 সালে। তো 1973 সালে তোমরা জানো ভারত সরকারের যে ব্যাঘ্র প্রকল্প ছিল সেই অনুযায়ী কিন্তু এইটা যে সুন্দরবন টাইগার রিজার্ভটা প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা সুন্দরবন যেটা আমরা দেখলাম এর আগে, সুন্দরবন যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তো তকমা পেয়েছে, আরও একটা তকমা পেয়েছে সুন্দরবন রামসার সাইট। তো রামসার সাইটের তকমা পেয়েছে কত সালে? 2019 সালে কিন্তু রামসার সাইটের তকমা পেয়েছে সুন্দরবন। আচ্ছা নেক্সট, গঙ্গাসাগর যে বিখ্যাত এটা স্নান হয়, যেটা আমরা আগেও আলোচনা করেছি, মকর সংক্রান্তিতে এটা কিন্তু অনুষ্ঠান হয়। আচ্ছা, কলকাতা ইডেন গার্ডেন্স এটা 1864 সালে কিন্তু প্রতিষ্ঠা হয়, যে বিখ্যাত ক্রিকেট স্টেডিয়াম কলকাতা ইডেন গার্ডেন্স। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম মসজিদ নাম কি? সেটা হচ্ছে নাখোদা মসজিদ, এটা কলকাতায় অবস্থিত। চলো পরবর্তী আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের বৃহত্তম লেক এটা কোথায় রয়েছে? এটা হচ্ছে রবীন্দ্র সরোবর লেক। ঠিক আছে, তো এটা কৃত্রিম লেক, এটাও কিন্তু পশ্চিমবঙ্গের বৃহত্তম লেক। নেক্সট, মেটিয়া বুরুজ এটা বিখ্যাত কেন? দেখো নবাব ওয়াজিদ আলী শাহ জন্য বিখ্যাত। নবাব ওয়াজিদ আলী শাহ কে ছিল? আওধ। আওধ তোমরা জানো, আওধের কিন্তু যে সব থেকে লাস্ট যে রাজা বা নবাব ছিলেন হচ্ছে নবাব ওয়াজিদ আলী শাহ। তো ব্রিটিশরা সেই সময় কিন্তু তাকে লখনৌ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, এবং তার জন্য তারপর তিনি কিন্তু কলকাতায় গার্ডেন রিচে মেটিয়া বুরুজে একদম ছোট একটা লখনৌ কিন্তু তিনি সেখানে যে তার যে সাম্রাজ্য চালিয়েছেন বেশ কিছু দিন। ঠিক আছে, তো তার জন্য কিন্তু এই নবাব ওয়াজিদ আলী শাহের জন্য কিন্তু মেটিয়া বুরুজটা বিখ্যাত। আর বিখ্যাত দেখো পরবর্তী যে দীঘার জগন্নাথ মন্দির। তো দীঘার জগন্নাথ মন্দির কবে উদ্বোধন হয়? এটা 2025 সালে উদ্বোধন হয়েছে। 2022 সালে এই মন্দিরের কিন্তু কাজ শুরু হয়েছিল, এবং 2025 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু উদ্বোধন করেছে। ঠিক আছে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 100টা প্রশ্ন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, এবং যারা নতুন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। এরকম টাইপের পুরো পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু আমরা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে দিয়ে যাবো। অবশ্যই তোমরা কিন্তু এগুলো দেখতে থাকো, এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে। ধন্যবাদ।